গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব সঠিক দিশা অনুষ্ঠান। সঠিক দিশা মানে জীবনের যা কিছু সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার একটা আশ্বাস, একটা ভরসা, আর তারই নাম আচার্যশ্রী দুলাল। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্ম ছকে যা কিছু সমস্যা রয়েছে তার বিচার বিশ্লেষণ, এবং যদি আপনার কাছে ডেট অফ বার্থ না থাকে তাহলেও চিন্তার কোনো কথা নেই, কারণ সংখ্যাতত্ত্বের মাধ্যমে, হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমাধান সম্ভব। এবং সেই সমাধানটি কতদূর সম্ভব সেটা কিন্তু এই অনুষ্ঠানে আমরা অনেক সময় দেখেছি যে শুধুমাত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে, শুধুমাত্র হাতের রেখা বিচারের মাধ্যমে তিনি প্রেডিকশন করছেন। আর সমস্যা তো জীবনে এক নয়, একাধিক। তো সেই একাধিক সমস্যার সমাধানের জন্য রয়েছেন আচার্যশ্রী দুলাল। রয়েছেন আপনারা আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলছেন এই মুহূর্তে। আর সামনেই আসছে দোল পূর্ণিমা, যে পূর্ণিমা মানেই রঙের খেলা। আর রং মানেই আমরা জানি জীবনে যা কিছু ভালো সবটাই কিন্তু ওই কালার থেরাপির সাথে কানেক্টেড। এবং দেখবেন অনেক সময় অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে এই কালারটা আপনার জন্য শুভ, ওই কালারটা আরেক জাতক জাতিকার জন্য শুভ। তো সেক্ষেত্রে কালার থেরাপি এবং তার সাথে রঙের খেলা, এই দুটোর একটা মাধুর্য তো রয়েছে। এবং জীবনের যে সমস্যাগুলো সেগুলো এই দোল পূর্ণিমাতে কিভাবে আপনি দূর করবেন, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে আপনাদের এই মুহূর্তে। আর এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন, আর ভালো থাকতেই হবে। মন থেকেই বলুন ভালো আছি, দেখবেন অনেক নেগেটিভিটি দূরে চলে যায়। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবনা চিন্তা করুন, মনের দিক থেকে আনন্দে থাকার চেষ্টা করুন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্রার্থনা, আশীর্বাদ করুন। আর সমবয়স্ক বন্ধু বান্ধব যারা দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাই বলো, কি প্রশ্ন আছে? সামনেই আসছে দোল পূর্ণিমা। দোল মানেই প্রচুর একে অপরকে রাঙিয়ে দিয়ে যাওয়ার একটা দিন, এবং তার সাথে আমি বলবো এই যে কালার থেরাপি আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। দোল মানেই রং নিয়ে খেলবো, আর একটা আনন্দের দিন, আনন্দের সময়, এবং সবাই একটু উৎসবে মুখর হয়ে ছোট থেকে বড় সবাই একদম 8 থেকে 80 সবাই। এবং অনেকেই আমরা যেটা করি এই সময় শান্তিনিকেতনে চলে যাই, সবারই না একটা করে প্ল্যান করা থাকে, একদম একদম শান্তিনিকেতন যাওয়ার একটা প্রবণতা থাকে। আর যারা আমরা পারি না, কি করি, বাড়িতেই বাবা মা, ঠাকুরদা, দাদা দিদি যারা থাকে, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আমরা রঙের উৎসবে মাতোয়ারা হই। তবে এই রঙের উৎসবে আপনিও সঠিকভাবে যদি একটু রংটা ব্যবহার করতে পারেন, আপনি তো ওই আবির তো খেলবেনই অবশ্যই, আবিরের পাশাপাশি বিভিন্ন ধরনের রং খেলবেন। সেটা লাল হতে পারে, হলুদ হতে পারে, সবুজ হতে পারে, নীল হতে পারে, অনেক রকমের। কোন রংটা আপনার জন্য শুভ, কোনটা দিয়ে খেললে অবশ্যই আপনি একটু পজিটিভ ভাইব্রেশনটা পাবেন, আর কোন রংটার ছোঁয়ায় আপনার জীবনে হয়তো একটু অমাবস্যা সেটা হয়তো একটু চলে আসতে পারে। তবে সব থেকে বড় কথা, সেটা তো আলোচনা করবোই, তবে তার থেকে বড় কথা যেটা, সেটা হলো এই যে পূর্ণিমা 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ সন্ধ্যাবেলায় শুরু হচ্ছে, 3 তারিখ সন্ধ্যাবেলায় শেষ হবে। এই যে পূর্ণিমার যে টাইম, খুব রেয়ার একটা টাইম পেয়েছি। কেন বললাম? ভালো কিছু মুহূর্ত, ভালো কিছু টাইম, ভালো কিছু সুসময় এই পূর্ণিমার টাইমের মধ্যেই আছে। যারা আমরা জ্যোতিষ এবং তন্ত্রের একটু প্র্যাকটিস করি, ওই সময়ের মধ্যে কিছু সময় আছে যে সময়গুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা কিছু ওই যেমন ওই সমুদ্র মন্থন থেকে ওই অমৃত যেমন সন্ধান করে এনেছিলেন দেবতা কুল, ঠিক তেমনই এখানে অমৃত পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে তার থেকেও বেশি কিছু, যেটা আপনার জীবনের পরিবর্তন করা যায়। সেই পরিবর্তনের জিনিস কিন্তু এই পূর্ণিমাতে আছে। কারণ এই পূর্ণিমায় শুধুমাত্র একটা পূর্ণিমা নয়,
শুধুমাত্র এই পূর্ণিমাটা একটা পূর্ণিমা নয়, যারা নদিয়াবাসী তারা কম বেশি সবাই জানেন প্রেমের ঠাকুর চৈতন্যদেব গৌরাঙ্গ মহাপ্রভু তার জন্মতিথি, জন্ম সময়, জন্ম মুহূর্ত এই 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 পূর্ণিমা তিথিতেই। শুধু দোল পূর্ণিমা আমরা বলছি ঠিকই, কিন্তু পাশাপাশি অনেকেই জানেন না এই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়, এই পূর্ণিমাকে ফাল্গুনী পূর্ণিমাও বলা হয়। ফাল্গুন মাস, ঋতুর দিক থেকে একটু ভাবুন তো, চারিপাশে মানে একটা সময় গাছগাছালির পাতাগুলো সব ঝরে গিয়েছিল, কিন্তু এখন প্রত্যেকটা গাছে নতুন পাতা এসেছে, পলাশ ফুলে ফুল সেজে উঠেছে। ঠিক আপনার জীবনেও এই পূর্ণিমাটাকে কাজে যদি লাগাতে পারেন, আপনিও কিন্তু সঞ্জীবনী পাবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, সঠিক মানুষের সন্ধান করতে হবে। একদমই, তাহলেই বোধহয় বলা যেতে পারে যে মানে একদম বসন্ত এসে গেছে, একদম আপনার জীবনও ক্রিয়েট হবে। কি করলে ভালো থাকবেন নিশ্চয়ই জানবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার জন্য একটু জানবো। আচ্ছা, আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে লক্ষ্মী সাঁতরা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থটা 15/9/1974, কিন্তু না ডেট অফ বার্থটা ঠিকভাবে আমি জানি না, তাও বলছি। মানে ওটা আমার মা তো মানে আগেকার দিনে না ডেট অফ বার্থটা হারিয়ে ফেলেছিল। ডেট অফ বার্থে আপনি আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ দরকার নেই। আচ্ছা, আপনার পছন্দের একটা ফুলের নাম আমাকে বলুন। গোলাপ। আপনার পছন্দের একটা টেস্ট, টক ঝাল মিষ্টি নোনতা তিতো, যেটা মনে হবে একটির নাম আমাকে বলুন। ঝাল। কি বললেন আরেকবার বলুন? ঝাল। ঝাল বললেন, ওকে। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 8। ওকে, প্রথম কথা হলো আপনার যে সংখ্যা তত্ত্ব আমি দেখলাম, সংখ্যা তত্ত্ব যেটা আমি করলাম, তাতে কিন্তু মঙ্গলের নেগেটিভ প্রভাব আপনার জীবনে মারাত্মক হয়ে আছে। আপনি কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধু যদি হেল্প নিয়ে থাকেন, আপনার কিন্তু অনায়াসে বলে দিয়েছে আপনি কিন্তু মাঙ্গলিক জাতিকা। এবং আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন খুব একটা সুইটেবল নয়। পরিবারের যারা আছেন তাদের জন্য আপনি জীবনপাত করবেন, তাদের প্রতি আপনার দায়িত্ব কর্তব্যের কোনো অংশে কম করবেন না। মানে যতটা পারবেন আপনি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু রিটার্ন পাবেন বিগ জিরো, শূন্যস্থান, বদনাম, অপবাদ, এগুলো ছাড়া কিছু পাবেন না। আরে ঠিক হতে হবে। আপনার হাত আমি এখনো দেখিনি, আপনার হাত। আপনি টিভির সামনে আছেন এখন? আপনি কি টিভির সামনে আছেন? ফোনটা ফোনে ধরে রাখুন, টিভির সামনে একটু যান, আপনার হাতটা একটু দেখুন। আপনার হাত যদি সম্ভব হয় হাতটা একটু দেখুন, টিভির সামনে চলে যান, আমি দেখিয়ে দিচ্ছি আপনার। আপনার এই হাত, বাম হাতটা লক্ষ্য করুন, আগে বাম হাতের এই কোড়ে আঙুলের আগের আঙুল, ঠিক এই নিচে একটা রেখা রয়েছে, দেখুন ঠিক নিচে একটা রেখা রয়েছে, সাইড থেকে রেখা এসে কেটে দিয়েছে, দেখুন ভালোভাবে। সেই রেখার নিচের দিকে কেটে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আরো একটা জিনিস দেখুন, এই আঙুলটি মানে বৃদ্ধা আঙুল, যাকে বুড়ো আঙুল বলা হয়, বুড়ো আঙুলের ঠিক পরের আঙুল, তার ঠিক সাইড থেকে দেখুন ঠিক এরকম জায়গা। আমার আঙুলটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। মানে আমার ডান হাতের আঙুলটা লক্ষ্য করুন, এই জায়গায়, এখান থেকে দেখুন দুটো রেখা বেরিয়ে গেছে, দেখুন সাইড থেকে দুটো রেখা বেরিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার নিজের প্রতি, আমি জানি না আপনি কোনো জ্যোতিষ বন্ধুর হেল্প নিয়েছেন কিনা আমি জানি না, একদম পরিষ্কার বলছি, আপনার বাড়িতে কিছু অশুভ তান্ত্রিক তন্ত্রের মাধ্যমে করা কিছু কাজ রাখা আছে বাড়িতে। একদম, এবং কিছু ক্ষতি করা জিনিস আছে। আপনি এগোবেন কি করে? আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আপনি কন্টিনিউ ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সেভাবে যে একটু ভালো হওয়া। কতদিন ধরে ভুগছেন একটু দর্শক বন্ধুদের বলুন তো এইবার। ডাক্তার দেখাচ্ছেন? ওষুধ খাচ্ছেন? একদম। পরিবারের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝুট ঝামেলার মধ্যে কন্টিনিউ লেগেই আছে।
এবং আপনি কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর হেল্প নিয়েছিলেন? না না, আমি কোনোদিন নিইনি। কেন নেননি? যা হয়ে গেছে হয়ে গেছে, বাদ দিন। পাস্ট ইজ পাস্ট। যদি মনে হয় আজকের দিন থেকে আমি উঠে দাঁড়াবো, হ্যাঁ আমি বলবো একবার কষ্ট করে, একবার কষ্ট করে আমার সঙ্গে যোগাযোগ করুন এই পূর্ণিমার আগে। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। বলছি যে আমার মায়ের একটা বাড়ি আছে, হ্যাঁ, সেই বাড়িতে আমার দাদা বৌদি, আমার তো বিয়ে হয়ে গেছে, যেন আমরা শ্বশুর বাড়িতেই থাকি। আমার দাদা বৌদি ওর 2 মেয়ে নিয়ে থাকে। ওর বউ আমার দাদাকে খুব বাজে ইয়ে করে মেরে দিয়েছে। এইবার আমার মা ওই বাড়িটা আমাদের 2 বোনকে দিয়েছে। এইবার আমরা ওই বাড়িতে ঢুকতে গেলে ও কিন্তু ভীষণ ভাবে আমাদের উপর অত্যাচার করছে। তাহলে এর জন্য কি করতে হবে? আমরা কি বাড়িটা পাবো? আমাদের নামে করেছে মা। দেখুন, একটা কথা বলি, এই মুহূর্তে আপনার সেই ভাই বা দাদা, তিনি বা তার মানে একদম কেউ কাছের মানুষ, তিনি হয়তো এই অনুষ্ঠানটা এখন হয়তো দেখতেই পারে। কথাটা কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই মুহূর্তে আমি হ্যাঁ না বললাম, তিনি কিন্তু টোটালটা জেনে গেলেন এবং তিনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি বুঝে নিন আমি কি কথাটাই বলতে চাইলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি। আপনি রেজাল্ট চান তো? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট চাই। একদম পরিষ্কার রেজাল্ট চান তো? হ্যাঁ, রেজাল্ট আমি চাই। আমি সোমবারে দমদমে আছি, হ্যাঁ। বৃহস্পতিবার হাওড়া ময়দানে আছি। আচ্ছা আচ্ছা, শুনুন, আমি একটা কথা বলছি। ও তাহলে এমন কি মানে আপনি যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার আসবেন, একবার, দুবার আসবেন না, একবারই আসবেন। যা করার আমি করে দেবো। যাবো, কিন্তু আমাদের বাড়িতে মেয়েটাকে ঠিক করে দেবে না তো? কি করার হয় আমি একদম ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। সরাসরি সেটা আমার দায়িত্ব। একদম। কটার থেকে কটা? আর আপনি নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, বলে দেবে। হাওড়া ময়দানে আমি দুপুর 3টে থেকে আছি। হাওড়া ময়দানে দুপুর 3টে থেকে আমি আছি। নিচের যে নম্বর আছে সেই নম্বরে একবার কন্ট্যাক্ট করুন, ওরা সব বলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যদি হাত না দেখে, সত্যি তাই, মানে জন্মছক ছাড়া হাত না দেখে এভাবেও বলে দেওয়া সম্ভব। এবং আরো একটি ঘটনা যেটা তুমি বললে যে বাড়িতে কিছু তান্ত্রিক ক্রিয়া করা রয়েছে, এবং তারপরে উনি যে ঘটনাটি বললেন তার সাথে বোধহয় 2 2 4 আমরা সকলেই করে নিতে পারছি। এটাই হচ্ছে জ্যোতিষ জানার ফল, যে অনেক কষ্ট করে শিখতে হয়েছে। এত সুন্দর ধরে ধরে স্টেপ বাই স্টেপ ওপরে ওঠাটা জ্যোতিষ না জানলে কিন্তু এইভাবে বলা সম্ভব নয়। তাই বলবো, চন্দননগর থেকে লক্ষ্মীদি আপনি ফোন করছেন, একদম সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করুন হাওড়া ময়দানের জন্য। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি মধ্যমগ্রাম থেকে বলছিলাম। ভাইয়ের নামটা বলুন। প্রীতম ভট্টাচার্য। ডেট অফ বার্থ? 3 জুলাই 2005। সময়? দুপুর 3:15 মানে PM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হলো সাগর দত্ত হসপিটাল। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। 3 তারিখ জুলাই মাস 2005 সাল, দুপুর 3:15, রবিবার হলো জন্মবার। সাগরদিঘিতে জন্মগ্রহণ করেছে, সরি সাগর দত্ত, কলকাতা। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন জানা আছে? না স্যার। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, 2020 সাল থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে। আর 2025 সালের মে মাস থেকে শনির অন্তর্দশা। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। দুজন যখন একত্রে অবস্থান করে, সেই দুজনের প্রভাবে, দুজনের কারণে একটা সংযোগ তৈরি হয়, যে সংযোগটাকে জ্যোতিষ ভাষায় বলা হয় ছন্ন ছাড়া যোগ। এই ছন্ন ছাড়া যোগ এই জন্ম ছকে আমি পেয়ে গিয়েছি। ফলে তোমার যে প্রশ্ন ভাইয়ের বিষয়, সেটা হলো ভাইয়ের কেরিয়ারটা কি হবে। আর প্রচন্ড রাগ আর জেদ। সেটা পরে অবশ্যই বলবো। তোমার মেন প্রশ্ন হলো ভাইয়ের কেরিয়ারটা কি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম পরিষ্কার বলছি, এই যে ছন্ন ছাড়া যোগ হওয়া কাজগুলোকে নষ্ট করাবে, একদম পজিটিভ কাজগুলো হতে হতে আটকে দেবে, বাধাপ্রাপ্ত হবে, এই জায়গাটা রয়েছে। আর এই জন্ম ছকে একটা পরিপূর্ণ কাল সর্পযোগ, পরিপূর্ণ কাল সর্পযোগ, এবং মঙ্গল গ্রহটি রাহুর সঙ্গে একত্রে অবস্থান করে আছে। ফলে হট টেম্পার, মাঝে মধ্যে মাথা গরম করবে, জেদ করবে, এটা চাই মানে চাই, এখানে যাব মানে যাব। বিশেষ করে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবেই। কি বললাম, বোঝা গেল?
হ্যাঁ, স্যার, এই ছেলেটির প্রচন্ড ঘর ভাঙচুর করে দেয়। ও তখন যেটা না দিতে পারলে তখন মাকে বলে মানে বেরিয়ে যায়, না খেয়ে দিয়ে মানে ভাঙচুর করে। একদম 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 পরিপূর্ণ কালসর্প যোগ হয়েছে। এই জায়গাটাকে ঠিক করো, এই জায়গাটাকে ঠিক করো। আর যেটা প্রথমেই বললাম ছন্ন ছাড়া যোগের কানেকশন, সেটাকে ঠিক করলেই কিচ্ছু ব্যাপার নয়। মা বাবাকে একটু যোগাযোগ করতে বলো আমার সঙ্গে, কিছু জিনিস আমি দেবো। ভাইটা হয়তো ব্যবহারও করতে চাইবে না, ধারণ করতে চাইবে না, না না স্যার, ও সব করতে চায় না। দরকার নেই। ধারণ ছাড়া কাজ, ধারণ ছাড়া কাজ আমি করে দিতে পারি। বাবা মাকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর সময় নষ্ট করবেন না, একটা দায়িত্ব নিয়ে যেমন ফোন করেছেন দাদা হয়ে, ঠিক বলবো সেরকম দায়িত্ব নিয়ে একটু সরাসরি যোগাযোগ করুন। কারণ এই সমস্যাগুলোকে জিয়ে রাখা মানে আরো গভীরে চলে যাওয়া, আরো জটিল হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আচার্য শ্রী দুলাল রয়েছেন আপনাদের সঙ্গে, অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়া। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে। বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। হ্যাঁ, আপনার নামটা বলুন। 19/3/1959। আপনার নামটি বলুন। নামটা বলুন। হ্যাঁ, নাম আপনার নাম। আমার জন্য। হ্যাঁ, তো আপনার একটা নাম আছে তো, সেই নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি সমীর মুখার্জি। আচ্ছা, 19/3। 19/3/1959। আচ্ছা, সময় 8টা রাত্রি। রাত 8টা, জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ 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 আপনার জন্মবার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে? মিথুন রাশি। মিথুন রাশি, তুলা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বলুন কি সমস্যা আছে, বলুন কি জানতে চাইছেন, বলুন। শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা কি হয়েছে আপনার? বিভিন্ন ডিস্টার্বেন্স। বিভিন্ন ডিস্টার্ব বলতে? গ্যাস অম্বল এসব গুলো লেগে আছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখছি। ডাক্তার দেখছেন। এবার যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। এই যে জন্মকুণ্ডলী পেলাম তাতে 6 নম্বর ঘরে রবি কেতু বুধ বসে আছে। 6 নম্বর ঘর থেকে আমরা রোগ ভোগ বিচার করি, রোগ। আর লগ্ন অধিপতি ভেনাস শুক্র, সে নিজে সমসপ্তমে অবস্থান করে কিছু কানেক্টিভিটি হয়ে আছে, যেটা খুব একটা সুইটেবল নয়। আপনি যদি মনে করেন ডাক্তার যেমন দেখাচ্ছেন, অবশ্য ডাক্তারের পরামর্শ দরকার। পাশাপাশি আপনি লগ্ন অধিপতিকে গার্ড করুন, 6 নম্বর হাউসকে গার্ড করুন, সঠিকভাবে গার্ড করুন, তাহলে আপনার রোগ অনেকটাই 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 রিকভার করবে। এবার আমাকে বলুন, আপনি হাতে কি ধারণ করে আছেন, এখানে কি পড়ে আছেন? শুনতে পাচ্ছেন আমার কথাগুলি? আপনি রয়েছেন সাথে? হ্যাঁ আছি। হ্যাঁ, বলছি আপনি কি কি বিষয় ধারণ করে আছেন? হ্যাঁ, কি বলছেন? আপনি কি কি ধারণ করে আছেন? কিচ্ছু না। কি ধারণ করেছিলেন? কিছুই করি না। কিছু তো ধারণ করেছিলেন বা করে আছেন। কোন স্টোন? কিছু নেই। ঠিক আছে, না থাকলে ভালো। আচ্ছা, না থাকলে ভালো, কারণ এখানে আমি তো দেখতেই পাচ্ছি। যদি না থাকে ওকে, আপনি যদি মনে হয় কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। যেটা বললাম, লগ্ন অধিপতিকে গার্ড করুন, 6 নম্বর হাউসকে গার্ড করুন, এবং পাশাপাশি ডক্টরের একটু পরামর্শ নিন, আপনি রিকভার করবেন। একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম যদি একটা ছোট্ট একটা গল্প বলবো আছে। 2 নম্বর ঘর হলো আমাদের বাচনিক বিষয়, বচন, বাক্য। যাদের 2 নম্বর হাউস ডিস্টার্ব থাকে, 2 নম্বর হাউসের মালিক যাদের ডিস্টার্ব থাকে, 2 নম্বর ঘরে যদি অশুভ গ্রহের সন্নিবেশ থাকে, তারা কিন্তু সত্যের পাশাপাশি একটু অসত্যতে যায়। আমি কাউকে মিন করছি না। এই জন্মযোগে 2 নম্বর ঘরে নেগেটিভ বৃহস্পতি, 2 নম্বর হাউসের মালিক মঙ্গল, সে নিজে অশুভর মধ্যে বসে আছে 8ম হাউসে। জ্যোতিষ এইটুকু জানি, এতটা নাই জানি। যাই হোক, পরে বিষয়টা একদম। আসলে এই গ্রহ নক্ষত্রের মানে যে ঘটনা যেভাবে ঘুরবে আমাদের উপরে, তার একটা এফেক্ট তো আসবেই। আমরা এর বাইরে কেউ যেতে পারি না।
ঠিক তাই, একদম। যাওয়া সম্ভব নয়। একদম। আর এখানে এটা কি, এই সূক্ষ্ম বিচারটা কোথায় ধরা পড়ে, যে কতটা ভালো জ্যোতিষ জানেন তার উপর, কে কতটা ভালো প্রেডিকশন করতে পারছেন, বিচার করতে পারছেন, অঙ্কটা করতে পারছেন, তাহলেই কিন্তু জীবনের মানেটাই একদম অন্যরকম হয়ে যাবে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? শুভজিৎ চক্রবর্তী গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভজিৎ চক্র। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? 11ই নভেম্বর 1984। সময়? সময় হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, ঠিক আছে, কলকাতা। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1984 সাল, নভেম্বর মাস 11 তারিখ, রবিবার হলো জন্মবার, সকাল 8:30 বললেন, তাই তো? হ্যাঁ। কলকাতায় জন্মগ্রহণ করেছেন। কি জানতে চাইছেন বলুন? আমি একটা ব্যবসা করছি, বই খাতা পেনে দিন ধরে ব্যবসায় কিছুতে উন্নতি হচ্ছে না। কতদিন ধরে করছেন বিজনেসটি? আমি বিজনেসটি 5 বছর ধরে করছি। 5 বছর ধরে বিজনেসটা করছেন, বিজনেসে কোনোভাবে আয় উন্নতি হচ্ছে না। আপনার ওই দোকানের ঠিক সামনেই নোংরা জল পাস করে কি কোনো ড্রেন আছে? হ্যাঁ, আছে। আমি আপনার দোকানে কখনো গিয়েছিলাম? না। আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন? না। কিছু সমস্যা আছে। যদি আমার সঙ্গে পারেন একবার যোগাযোগ করবেন পূর্ণিমার আগে। আমি কিছু জিনিস তৈরি করে দেবো, কিছু যন্ত্র তৈরি করে দেবো, আচ্ছা। ওই দোকানে রাখবেন। আচ্ছা। কিছু জিনিস আমি আপনাকে দেবো, ধারণ করবেন। হ্যাঁ, কিরকম মূল্য আপনি যে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে এখন একটু কথা বলে নিন সরাসরি, তাহলে সবটাই বলে দেওয়া হবে। আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। মূল্য তো অনেক পরের কথা, আগে তো প্রেডিকশন। সবথেকে বড় কথা দিদি ভাই, ওনার দোকানের সামনে জল পাসিংয়ের ড্রেন আছে কিনা এটাই আগে ভাবুন তো। ঠিক। এবং এখানে বসে এইভাবে বলা, তো সেক্ষেত্রে বলবো যদি এত অল্প সময়ের মধ্যে সমস্যাটাকে চিনে যাওয়া যায়, সমাধানটা কোনো ব্যাপার নয়, কিন্তু তাই সমাধানের জন্য একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি সুবিধ সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? থেকে। বলুন ডেট অফ বার্থ। আপনার ছেলে? হ্যাঁ। ডেট অফ বার্থ? 21/1999। সময়? 21/1999। হ্যাঁ, সময়? সকাল 7:03। 7:03 হ্যাঁ। সকাল। জন্মস্থান? শিয়ালদা। কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। 20 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, জন্মবার হলো বুধবার, হ্যাঁ। সকাল 7:03 কলকাতাতে জন্মগ্রহণ করেছিল। কুম্ভ রাশি, মকর লগ্ন, জানা আছে? ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির প্রতিকার করিয়েছিলেন নাকি এর? দিদি ভাই কিছু বলবো? অনেক ছক দেখে কতদূর বলা সম্ভব, এবং ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি স্বীকার করলেন। একদম। শনির 7.5 চলুক আর যাই চলুক, ডাইরেক্ট শনির প্রতিকার করা হয়েছিল। একটা গাছ, বাড়ন্ত গাছ, আপনি কি করলেন, ওর কোমরটা ধরে, গাছটার কোমরটা ধরে বেঁকিয়ে দিলেন। এখানে শনির প্রতিকার দরকার। এখানে অন্যান্য জ্যোতিষ বন্ধুর সঙ্গে আমার পার্থক্য, একটা ইয়ং ছেলে, আমি ইয়ং বলতে এখানে মোটামুটি কম বেশি 25, 28, 30 বছরের মতো ধরি একটা ছেলেকে ইয়ং বলে, তারপর থেকেই ইয়ং প্লাস। ঠিক এই সময় শনি তাকে মারাত্মক ডিস্টার্ব দিল। ডাইরেক্ট শনির প্রতিকার না দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তখন কি করতে হয়, এমন একটি পাথর, স্টোন বলি, সেই স্টোনটার ডাইরেক্ট শনি নয়, শনির সঙ্গে সঙ্গে আরও কিছু প্ল্যানেটের কাজ করবে এরকম স্টোন দিতে হয়।
এবং তার থেকেও ভালো হলো যদি সম্ভব হয় তান্ত্রিক পদ্ধতি মাধ্যমে যদি কাজ করা যায়, ভালো রেজাল্ট আসে। আপনার মেন যেটা জানার উদ্দেশ্য ছিল দুটো জায়গা, একটা হলো কর্ম আর একটা হলো শরীর স্বাস্থ্য। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? প্রতিকার ডিস্টার্ব হয়ে গেছে। কি করে ছেলে এখন? সর্ব কাজে বাধা, যেভাবে খাটবে রেজাল্ট পাবে না। একটা গাছের গোড়া ভেঙে দিয়েছে, মানে মাথা যতই উঠতে চাক সেইভাবে তার শক্তিটা থাকবে না। যেখানেই কাজ করুক 10,000, 12,000, 15,000 উপরে স্যালারি নেই। কি বললাম বুঝতে পারছেন? একদম 10, 12, 15 খুব বেশি হলে এর উপরে উঠছে না। এবং সেখানে মানে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে তাকে। সকাল দুপুর সন্ধে নেই, পরিশ্রম এবং পরিশ্রম, তারপরেও সুনাম নেই। আমি প্রথমেই বললাম প্রতিকার কিন্তু ডিস্টার্ব হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। প্রতিকার গাছের গোড়ায় ইউরিয়া দিতে গিয়ে আপনি অন্য সার দিয়ে দিয়েছেন। এই আমি সেটা আপনাকে আমি বলতে পারি না। আমি এটুকু আপনাকে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি যদি আমার কাছে আসেন আগামী 6টা মাস আমি টাইম নেব। আপনার ছেলের ক্যারিয়ার আমি বিল্ড আপ করবই। ওপেন টিভি মিডিয়াতে আমি বলছি, আগামী 6টা মাস আমি টাইম নেব। আপনার ছেলের ক্যারিয়ার বিল্ড আপ আমি করে দেবই। কারণ ওর জায়গাটা আমি ধরে ফেলেছি, ডিস্টার্ব কিন্তু হয়ে গেছে। সেই ডিস্টার্বের জায়গা ওটা সরিয়ে আমাকে কিছু পজিটিভিটি জিনিস দিতে হবে, আর কিচ্ছু নয়। আপনি কোথাও দেখিয়েছেন কি দেখাননি আমি জানি না, কি ধারণ করে আছে কি নেই আমি জানি না, কিন্তু আমি এখানে পেয়ে গিয়েছি সমস্যা যুক্ত। আপনি মানে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, সে বলেছে শনি 7.5 চলছে, দিয়ে দিলাম একটা। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। আগে যে প্রতিকারটি পড়েছেন, আপনার যে রোগটা হয়নি সেই রোগের ওষুধ খেয়ে বসে আছেন, এবার আপনি বলছেন যে আমি কি ভালো থাকবো? এইটা কি সম্ভব বলুন তো? অবশ্যই ভালো জিনিস পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করুন, এখনো সময় আছে, যোগাযোগ করুন। সময়টা নষ্ট করে কিচ্ছু লাভ নেই। সরকারি চাকরি অনেক দূরস্থ, আগে ভালো থাকার চেষ্টাটা করুন, তারপর তো সরকারি চাকরি। সরকারি চাকরি যেন সেই জয়নগরের 10 টাকা দিলাম কিনে নিয়ে চলে এসেছি, মানে ব্যাপারটা এইরকম যেন। এই যে আমরা অনুষ্ঠানে বসে বলি না, সঠিক অ্যাস্ট্রোলজারকে খুঁজে বার করতে হবে, শিক্ষিত অ্যাস্ট্রোলজার যিনি জ্যোতিষটা জানেন। কেন বারে বারে একই কথা বলি? আপনাদের হয়তো মনে হতে পারে অনুষ্ঠানে বসে একই কথা কেন এরা রিপিট করে। এই কারণে আপনি দেখুন, প্রতিকার নিয়েছেন, সেটা নিতে গিয়ে আপনার 10-20 যাই হোক একটা খরচা হয়েছে, রেজাল্ট কিচ্ছু পাননি, উল্টে নেগেটিভ রেজাল্টগুলো নিয়ে চলছেন আপনি। তো এই জায়গায় আপনাকে সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান করতে হবে, যিনি ঠিক এইভাবে বলে দিতে পারবেন যে আপনি যে জিনিসটি পড়েছেন সেটি কতটা কাজ করছে এবং কি রেজাল্ট হতে চলেছে। তো একটা জিনিস খুব 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 দেখছি, আপনাকে একটু থামালাম। অনেক বাবা মার গার্জেন আছেন, বাবা মা আছেন, ছেলে পড়াশোনা করছে না, একটা ভালো দোকান থেকে একটা পান্না এনে পড়িয়ে দিলাম, একদম এটা করে, অনেকে করে। ছেলে পড়াশোনা করছে না, একটা পান্না দিলেই পড়াশোনা হবে। বা অনেক জ্যোতিষ বন্ধু বলে পান্না পড়ুন, এবং তার মঙ্গল গ্রহটা খারাপ আছে, মঙ্গলটা পড়ুক, মানে মঙ্গল গ্রহ এখানে একটা পলা পড়ুক। হ্যাঁ, ক্ষেত্র হিসেবে আমিও বলি। কিন্তু এই যে মঙ্গলের জন্য যে লাল পলা আর তার সঙ্গে পান্না, দুটো একসঙ্গে হলে যে কি ক্ষতি করে অনেকে জানে না। অনেকেই জানেন, অনেকে বলে আমি তো ভালো জায়গা থেকে নিয়েছি, ভালো দাম দিয়ে নিয়েছি, কিন্তু পড়ার পর ছেলে পড়াশোনা তো দূরস্থ, আরো খারাপ হয়ে গেছে। আরে বাবা, মঙ্গল আর বুধ এমনিতেই নর্মালি যারা জ্যোতিষ জানে তারা জানে, শত্রুতা, দুজনের মধ্যে একটা এনিমি রিলেশন। মঙ্গলের সাপেক্ষে এনিমি 20, সেই 20 দুটো যদি পাশাপাশি আঙুলে যদি পড়িয়ে দেন, তাহলে ছেলেটা ক্ষতি হবে না তো কার হবে? তাহলে কি পড়াবেন না? পড়াবেন। এখানেই হলো কাজ একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, যিনি জেমসটা চেনেন, জেমসটা জানেন। এখানে মঙ্গলের লাল পলা, লালের মধ্যে অনেকগুলো শেড আছে, হালকা লাল, ডিপ লাল, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ,
একদম কালচে লাল। এর মধ্যে কোনটা প্রয়োজন সেটা আপনি জানেন না, যিনি রত্ন বিশেষজ্ঞ নন সেই জ্যোতিষ জানে না। আমি রত্ন বিশেষজ্ঞ, একদম অকপটে বলি, আমি জানি একটা ছক দেখে কোনটা দরকার। তার পাশাপাশি পান্না, ওই কলা পাতা, যেমন সবুজ কলা পাতা, একদম নতুন সদ্য মানে মানে পরিপূর্ণভাবে খোলেনি এরকম যে কলা পাতাগুলো হয়, মানে হালকা যে সবুজ, সেরকমও পান্না আছে। একটা জলজ ভাব, গ্রিনিস্ট, অনেকগুলো ভাগ আছে, কোনটা আপনার দরকার। ঠিক সেরকমই শনির 7.5 হয়েছে মানে আমি শনির প্রতিকার করলাম। আরে বাবা, সেই একটা ইয়ং ছেলেকে, একটা ইয়ং মেয়েকে ডাইরেক্ট শনির প্রতিকার করালে তার ভালো থেকে মন্দত্ব বেশি চলে যায়। অনেকে জানে না, আমাদের জ্যোতিষ বন্ধুর মধ্যে অনেকে আছে নিজের পকেট ভরবার জন্য দিয়ে দিলাম। আমি কথাগুলো বলি, হয়তো শুনতে খারাপ। অনেক জ্যোতিষ বন্ধু আছে নিজের পকেট ভরবার জন্য দিয়ে দিলাম। আরে বাবা, কাকে দিচ্ছি, তার তো ক্ষতি হচ্ছে। সঠিক জায়গায় যান। আমার কাছে যে আসতে হবে আমি একবারও বলবো না। আমার অনুষ্ঠান আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক কথাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 25শে জুলাই 1991। সময়? সময় হচ্ছে রাত্রি 8:02। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। ভাই, কেন ভালো লাগছে ভাই? আপনি যে কথাগুলো ধরে ধরে বলেন, এরকম কোনো কেউ কারো কেউ বলে না। তাই যাই হোক, তোমার জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বেশ। 25শে জুলাই 1991 সাল রাত্রি 8:02 চাকদাতে জন্মগ্রহণ করেছিলে। তোমার ধনুরাশি কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ। আচ্ছা ভাই, একটা কথা বলবো, হুম, পেমেন্টের দিকে যেও না। হ্যাঁ, আচ্ছা। আঘাত পাবে। ওটা 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 তোমার জানার ইচ্ছে ছিল না। তোমার জানার ইচ্ছে ছিল দাদা আমার কেরিয়ারটা কি হবে, এবং আগামী দিনে কবে বিবাহ বিষয় নিয়ে একটা প্রশ্ন, একটা কেরিয়ার, একটা বিবাহ, দুটো প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, একদম এই দুটো প্রশ্ন একদম ঠিক। আমাকে বলে দিয়েছিলে ভাই? না, বলিনি। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। তোমার মনের প্রশ্ন মনে হলো না যেন তুমি অনুষ্ঠানের আগে আমাকে বলে দিয়েছিলে? না, একদম না। আমার দর্শক বন্ধু অনেকে দেখছে, তারাও ভাবছে হয়তো বলে দিয়েছে। না, একদম একদম না। কি করো ভাই এখন? আমার একটা ব্যবসা আছে দাদা, মাংসের দোকান আছে একটা। শনি জায়গাটা ডিস্টার্ব আছে। মাংস মানে শনি, আচ্ছা। মাংস মানে শনি। তোমার জন্মচকে শনি দ্বাদশে বসে আছে রেক্টোগেট হয়ে। অবশ্যই এই শনি আবার লগ্ন অধিপতি। তোমার বিজনেসটা একটা সময় খুব ভালো ছিল, হ্যাঁ। এখনো যে খারাপ আমি বলবো না, কিন্তু যেভাবে ওঠা উচিত হ্যাঁ, সেটা ধাপ করে নাপছে, আবার উঠছে, আবার নাপছে, আবার উঠছে। ঠিক, একদম ঠিক বলেছেন। এই বিজনেসটাকে তুমি একদম তুলে যদি রাখতে চাও, হুম, একদম তুলে যদি রাখতে চাও, আরো 10টা তোমার মাংসের দোকান আছে তোমার ওই চাকদা বাজারের মধ্যে। আচ্ছা। সেই 10টা দোকানের মধ্যে তুমি 1-2 এর মধ্যে থাকবে। যদি মনে করো থাকতে চাও, তাহলে বলবো ভাইয়া তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো। আচ্ছা, একদম অকপটে বলছি। আচ্ছা। তোমার বিজনেসের ডেভেলপমেন্ট দরকার, আমার কাছে জিনিস আছে, তোমাকে শুধুমাত্র একটু আসতে হবে, একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, বলতে বিয়ের বিষয়ে বলবেন, বিয়ের সম্বন্ধে সামনাসামনি আসো, বাদ বাকিটা আমার উপরে ছাড়ো। একদমই তাই। আগে প্রথম স্টেপটা কমপ্লিট করুন, তারপর যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, এবং প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং অতি অবশ্যই রয়েছে প্রথম ও তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে যেটা করতে হবে, একদম ফোন নাম্বার যেগুলো যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে পৌঁছে যেতে হবে। সমস্যা যাই থাকুক সমাধান রয়েছে, এবং তার জন্যই সামনে আসছে দোল পূর্ণিমা। যে পূর্ণিমাকে কিভাবে আপনি কাজে লাগাবেন, কি করলে ভালো থাকবেন, একটু জেনে নেব। সব থেকে ভালো হলো দোল পূর্ণিমাতে আমরা তো ওইভাবে রংটা বিচার করে সবাইকে মাখাতে পারি না, সম্ভব হয় না। সঙ্গে থাকুন। কিন্তু আমরা এটুকু করতে পারি, দোলের দিন সকালবেলা একটুখানি, অনেকে আছে স্নান করে নেয়, অনেকে আছে স্নান করে একটু ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর কিন্তু দোল উৎসবে অংশগ্রহণ করে। আমি ব্যক্তিগতভাবে বলবো সবাইকেই
দোল অবশ্যই খেলুন। খেলার আগে যদি সম্ভব হয়, যারা একটু ধর্মপ্রাণ মানুষ, সকালে উঠে একটু স্নান করে ঈশ্বরের কাছে গিয়ে একটু আবির দেন। দেওয়ার পর তারপর আপনি দোলের মধ্যে চলে আসুন। তবে এই আবিরটা দেবেন, কি আবির দেবেন? আবির তো অনেক রকমের আছে, আপনি কি রঙের আবিরটা দেবেন? যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন, যারা আছেন, অর্থাৎ যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, তারা কি করবেন? রেড কালারের যে আবির আছে, রেড কালারের যে আবির আছে, সেই আবির আপনার গৃহ মন্দিরে যদি গোপাল ঠাকুর থাকে, যদি কৃষ্ণ ঠাকুর থাকে, তার পায়ে অবশ্যই দিন। এছাড়া যদি অন্য কোনো ঠাকুর থাকে, তাদের কেন বাদ দেবেন? অবশ্যই দেবেন। যারা বৃষ রাশির জাতক বা জাতিকা আছেন, দেখবেন বাজারে অনেক সময় একদম পিওর ইয়েলো নয়, ইয়েলোর ঠিক আগের ধাপ, অনেকটা ক্রিম কালার, ক্রিম থেকে একটু ইয়েলোর দিকে কনভার্ট করেছে, ঠিক সেই ধরনের আবির যদি পান, সেই আবিরটা অবশ্যই দেবেন। সেই আবিরটা ঠাকুরের পায়ে দিন। যখন দেবেন, নিজেকে সেই ঠাকুরের পদতলে মানে নিয়োজিত করেই দেবেন, একদম নিজেকে সঁপে দেবেন, এবং অবশ্যই একটা মনস্কামনা করে দেন। খুব ভালো রেজাল্ট পাবেন। করবেন কবে? মঙ্গলবার করবেন। সোমবার যেহেতু অমাবস্যা লাগছে, এটা মঙ্গলবার মর্নিংয়ে করুন। যাদের মিথুন রাশি আছে, মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তারা অবশ্যই দেখবেন কিছু সবুজ আবির আছে, ডিপ সবুজ নয়, হালকা সবুজের উপরে, সেটা দিন। সবুজ খুব ভালো কাজ দেবে, ভীষণ ভালো কাজ দেবে। যাদের কর্কট রাশি, কর্কটের জন্য সাদা, কিন্তু সাদা তো আবির হয় না, সাদা হয় না, তার জন্য আমি বলবো ক্রিম কালার, ইয়েলো কালার, এগুলো অবশ্যই দিতে পারেন। এক দর্শক বন্ধু আছেন, একদম একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাউসগ্রাম থানা, পূর্ব বর্ধমান। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতাম। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম শুভদীপ মন্ডল, ডেট অফ বার্থ? 21/2/2004। আচ্ছা, সময়? সময় রাত্রি 12টার পর। মানে কনফার্ম জানেন না টাইমটা? সেটা একটা ক্রস করে গেছে কি? হ্যালো, বলছি রাত্রি 12টার পর, সেটা কি একটা ক্রস করে গেছে না একটার মধ্যে? 12টার পর, রাত্রি 12টার পর। 12টার পর সেটা 12:15 হতে পারে, 12:30 হতে পারে, 45 হতে পারে, কিন্তু 12টা থেকে 1টার মধ্যে। হ্যাঁ, সেটা আমি সেটাই জানতে চাইছি। জন্মস্থান? হসপিটাল? বর্ধমান? না, বর্ধমান হসপিটাল। আচ্ছা, কোথায়? কোথায় বলছেন এটা? এটা হাউসগ্রাম, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার প্রোগ্রাম ভালো লাগছে, দেখছি, ফোনও করছি, মানে করি, আজকে ধরে গেল। 21 তারিখ ফেব্রুয়ারি মাস 2004 সাল, জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। হ্যাঁ, সকাল হলে শনিবার, ঠিক। ভোর বলবো, রাত্রি 12টা থেকে 1টার মধ্যে। 12 থেকে 1টার মধ্যে। ওকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে, হ্যাঁ, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, অর্থ সম্পদ সকলেরই থাকে, কিন্তু বর্তমানে যে অবস্থা, তো মানুষের মতো মানুষ হওয়াটা কম উঠছে। হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি হ্যাঁ, অবশ্যই অর্থ সম্পদ প্রয়োজন। এই অনুযায়ী ওর কুম্ভ রাশি, হ্যাঁ। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, শতবিশা নক্ষত্র জানা আছে? না, জানা নেই, আপনি বললেন ভালো। দেবাড়িগণ, রাক্ষসগণ, বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির এবং চন্দ্রের অন্তর্দশা, খুব ভালো। বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা, খুব ভালো। কেরিয়ার নিয়ে তো প্রশ্ন 1 2 3 4 5 6, কেরিয়ার নিয়ে, সায়েন্স নিয়ে কি পড়াশোনা করেছে? হ্যাঁ, ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? মাধ্যমিকের পর কি সায়েন্স নিয়েছিল? সায়েন্স না, ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে মাধ্যমিক পর। মাধ্যমিকের পর কি নিয়ে করেছে? কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এটা সায়েন্স নয়। হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে সায়েন্সে পড়াশোনা করেছে। একদম, এটা সায়েন্সের ছক। হ্যাঁ, শুনতে পাইনি। যাই হোক, এটা সায়েন্সের ছক। হ্যাঁ, হ্যাঁ। কেরিয়ারে ও বিল্ড আপ করবে। আর এখন বর্তমান করছে ওই পিএইচডি করছে কি, বা পিএইচডি দিকে যাচ্ছে? হ্যাঁ, পিএইচডির দিকে যাচ্ছে কি ছেলেটি? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? একটু জোরে বলুন। হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। বলছি, আপনার ছেলে কি বর্তমানে পিএইচডি করতে চাইছে, বা সেখানে কি জয়েন করেছে? হ্যাঁ, পিএইচডি করতে চাইছে।
দিদিভাই কিছু বলবেন? মানে খুব সুন্দর, মানে ছক অনুযায়ী এগোচ্ছে বলা যেতে একদম পারে। একদম। হ্যাঁ ঠিক। আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। তবে একটা জায়গা বলবো, দশম স্থানে বৃহস্পতি রেক্টোগেট হয়ে আছে। হ্যাঁ দশম স্থানে বৃহস্পতি রেক্টোগেট হয়ে আছে এবং রবি সে বসে আছে শত্রুর হাউসে, শত্রুর বাড়িতে, শনির ঘরে, কুম্ভ রাশিতে রবি বসে আছে। এই দুটো জায়গা ডিস্টার্ব হওয়ার কারণে যে পরিমাণ ও পরিশ্রম করছে, সেই অনুযায়ী আগামী দিনে কর্মপ্রাপ্তি হতে বাধা দেবে, হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, পরবর্তীতে মাস্টার করেছে, পরবর্তীতে রিসার্চ করছে, পরবর্তীতে পিএইচডি আরো করছে, সব করবে, কিন্তু দেখা হলো সেই অনুযায়ী ওর কর্মপ্রাপ্তিটা কিন্তু হবে না। দশম স্থানের অধিপতি শত্রু হাউসে বসে আছে এবং দশম স্থানে বৃহস্পতি রেক্টোগেট হয়ে আছে। এই দুটো জায়গা ডিস্টার্ব। আর আপনাকে আরেকটা রিকোয়েস্ট করব, করজোরে রিকোয়েস্ট করব, হ্যাঁ এই ছেলেটির বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না। এটাকে ঠিক করে নেবেন। প্রতিকার আমার কাছে আছেই, একটু কষ্ট করতে হবে। আগামী শনিবার আমি বর্ধমানে আছি, একটু যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, এই নাম্বার দ্বারা আমি যোগাযোগ করব। একদম একটু একদম যোগাযোগ করুন। সরাসরি যোগাযোগ করুন, কারণ ভালোটাও মানতে হবে, খারাপটাও একদম। তো না, থাকেই, ছেলেটা তো সেটা ছেলেটা হচ্ছে, এডুকেশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, একদমই তাই, শুধু এডুকেশন খুব ছাত্র ভালো, একদম এগোচ্ছে একদম। যেমন এগোচ্ছে। কিন্তু আবার ভালো একটা রেজাল্ট, ভালো একটা কর্মপ্রাপ্তি, সেই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে আছে। আর সব থেকে বড় ডিস্টার্ব হলো এর বিবাহিত জায়গা, বিবাহিত জীবন নষ্ট করবে, ডিভোর্স হবে বা বিচ্ছেদ একদম। ঘটবে। আর বিবাহিত জীবন নষ্ট হওয়া মানে কিন্তু ক্যারিয়ার লাইফটাও হ্যাম্পার হয়ে যাওয়া, মেন্টাল চাপ, একদমই তাই। মেন্টাল চাপ তো প্রচন্ড। এখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। সেই রাস্তাটা কিরকম না, যে মোবাইল নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন, একদম সরাসরি কথা বলে পৌঁছে যেতেই পারেন বর্তমান চেম্বারে। আর আমরা জেনে নিলাম যে দোলের কর্কট অবধি আপনি কর্কট পর্যন্ত বললাম। হ্যাঁ একটু কালারগুলো। হ্যাঁ, এরপরে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো হবে লাল এবং গেরুয়া দুটোকে মিক্স করুন নিজে থেকে। লাল এবং গেরুয়া দুটোকে মিক্স করুন, করলে যে নিউ যে কালারটা তৈরি হচ্ছে সেই কালার দিয়ে ঠাকুরের পাদপদ্মে দিন, খুব ভালো রেজাল্ট। যারা আছেন কন্যা রাশি, গ্রিন সবুজ কালার দেবেন। যারা আছেন তুলা রাশির জাতক বা জাতিকা, তারা অবশ্যই ইয়োলো ব্যবহার করবেন, ইয়োলো। এবং যদি সম্ভব হয় ইয়োলো হালকা একটু, যেটা বললাম প্রথমে, ক্রিম এবং ইয়োলোর মধ্যবর্তী স্থান যারা বৃষ রাশির যারা ব্যবহার করছেন, ঠিক সেম একই রকম তারা ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা আছেন, তারা অবশ্যই রেড কালারে ব্যবহার করবেন। রেড কালারের আবির আপনার ইষ্ট দেবতাকে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, একদম চোখ বন্ধ করে ইয়োলো, চোখ বন্ধ করে ইয়োলো। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন, যারা কুম্ভ রাশিতে আছেন এবং মকর রাশি, মকর এবং কুম্ভ যারা রয়েছেন, কুম্ভ রাশি এবং মকর রাশি যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নীলটা ব্যবহার করবেন, কিন্তু এই নীলের মধ্যে একটু ডিফারেন্স কিন্তু করতে হবে। মকরের ক্ষেত্রে ডিপ নীল ব্যবহার করুন, অসুবিধে নেই। কুম্ভর ক্ষেত্রে ডিপ নীল ব্যবহার করবেন না, ডিপ নীল ব্যবহার করবেন না, একটু ডিস্টার্ব দেবে। যাদের মীন রাশি, তারা ইয়েলো বেশি ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট আসবে। দেওয়ার সময় অবশ্যই একটি অন্তর থেকে মনস্কামনা করবেন, পজিটিভ মনস্কামনা, নেগেটিভ নয়, সেটা করে দিন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর যারা ভালো রেজাল্ট চাইছেন, ছেলে মেয়ে এই সেই বিভিন্ন জায়গা থেকে প্রবলেমে আছেন, তারা ওই পূর্ণিমার তিথিটাকে কাজে লাগানোর জন্য একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একদমই তাই। এইভাবেই আপনারা ভালো থাকার চেষ্টা তো করতে হবে আমাদের সকলকেই, আর তার জন্য একটা প্রপার গাইডলাইন চাই, গাইডলাইনের সাথে সাথে চাই কাউন্সেলিং। তো এই কাজটি কিন্তু তার জন্য রয়েছেন আচার্য শ্রী দুলাল, একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।